ও আমার বিছনায় আসছে পরে আমি চেক করে দিছি আর ও আমার সাথে জবরদস্তি করতেছে। ও আমার বোনের কাছে গেছে, ও ভাগিনা বউ খাইরুন্নেসার পুতুর বোর কাছে গেছে। বাপে রাত নিশিরাতে বাড়িতে গেছে, যাই আমার বোনের রুমে ঢুকছে। একটি সংসার যেখানে থাকে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা আর সন্তানদের প্রতি অকুণ্ঠ মায়া, মমতা আর বিশ্বাস। যে কোনো আঘাতে মানুষ তার পরিবারের কাছেই চোখ বন্ধ করে ছুটে যায়, কারণ সেখানে রয়েছে অনাবিল সুখ আর শান্তি। তেমনি যে কোনো বিপদে পড়লে পরিবারও ঢাল হয়ে দাঁড়ায় তার পাশে। কিন্তু সমাজের কিছু কিছু বাস্তব ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পরিবার তো দূরের কথা, নিজের মেয়েও তার বাবার কাছে নিরাপদ নয়। তেমনি এক ঘটনা নোয়াখালীর হাতিয়ার সুবর্ণচরে। নিজের আপন সন্তানকে লালসায় পরিণত করলেন বাবা। আমি এটার বিচার চাই। আমার মারে তো ডিভোর্স দিছে, ও আমার মতো জন্ম দিয়ে তো মেয়ের কাছে আসে, আমি এটার বিচার চাই। ভুক্তভোগী তরুণী জানান, পারিবারিক অশান্তির কারণে তার বাবা বেশ কিছুদিন আগে তার মাকে ডিভোর্স দেয়। ডিভোর্স দেওয়ার পর তার মামারা এসে তার মাকে তাদের বাড়িতে নিয়ে যায়। এরপর থেকে তার ভাই বোন সহ বাড়িতেই ছিলেন এই তরুণী। রাতে খাওয়া দাওয়ার পর ভাই বোন সহ যে যার মতোই ঘুমিয়ে পড়েন। আমার নাম ফফি, আমার বাবার নাম শাহাবুদ্দিন। আমার বাবা আমার মারে ডিভোর্স দিছে যে গত 15 দিন হয়েছে। কালকে আমার মামারা আসে আমার মারে নিয়ে গেছে, যাওয়ার পরে গভীর রাত হয়েছে। আমার বাবা 12টা সাড়ে 12টা বাজার থেকে আসছে, আমি দরজা খুলে দিছি। খুলে দেওয়ার পর আমি বাদ দিতে চাইছি, খাই নাই, ও শুয়েছে। হঠাৎই মধ্যরাতে ঘুম ভেঙে যায় এই তরুণীর। ঘুম ভেঙে যাওয়ার পরই দেখেন তার বিছানায় শুয়ে আছে তার বাবা। মেয়ের বিছানার পাশে বাবা শুতেই পারে, বিষয়টি স্বাভাবিক মনে হলেও জন্মদাতা বাবার মনে লুকিয়েছিল এক মানুষরূপী হায়না। হঠাৎই নিজের মেয়েকে জাপটে ধরেন এই নরপশু। এরপর তার মনের খায়েশ মিটাতে গেলে এই তরুণীর চিৎকারে ঘুম ভেঙে যায় তার ভাই বোনের। এখান থেকে গভীর রাত হয়েছে, ও আমার বিছনায় আসছে পরে আমি চেক করে দিছি আর ও আমার সাথে জবরদস্তি করতেছে। পরে আমার ভাই আসলো ঘরে, ছোট ছোট ভাই বোন ছিল, বড় একটা ভাই আসলো আমার ছোটই। ও আসে ওরে ধরছে আর আমার বাইরে মারধর করছে। পরে আমার ভাইয়ে সবাই চেক করে দিয়ে আমরা সবাই ডাকছি আর সবাই আসে। আমার আব্বুরে মারছিল, সবাই মিলে এগুলো দেখে আমার আব্বুর চরিত্র খারাপ দেখে সবাই আগ থেকে জানে আমার আব্বুর চরিত্র খারাপ। আমার আব্বু একজন এরকম লম্পট। আমার আব্বু কালকে যা বলছে সবগুলা বুয়া কথা, সবগুলা মিথ্যা কথা। কালকে আমার মা ছিল না, আজকে আমার মা আসছে। আসার পর থেকে আমার মা ঘরে গেছে, আমরা ঘরে ছোট ভাই বোন ছিলাম, আমার ভাইও ছিল না। আমার ফুফাতো বোন ফুফাতো ভাই 5 জন, আর ফুফাতো বোনের জামাই আর ফুফাতো ভাইয়ের বউ 2টা, বউ একটা, তার শালি তার শাশুড়ি সবাই মিলে আমাদের ঘরে আসি। মা মেয়েরে এরকম করে মারছে, আমার হাত পা সব লুলা করে দিছে ভেঙে। আমি এটা বিচার চাই। রহমান একটা নাম, আরেকটার নাম ছুট্টি, সুমন বলে, আরেকটার নাম হচ্ছে মাহফুজ, আরেকটা রায়হানা, আরেকটার নাম আনসার, আর পারবিন, রুজিনা, সুমি, খাইরুন্নেসা। মিষ্টি সব নিয়ে গেছে। আমি গার্মেন্টসে চাকরি করে জিনিস বানাইছি, আমার কানের নাকের জিনিসগুলো সবগুলো নিয়ে গেছে। আমার বাবার অত্যাচার আমি গার্মেন্টসে চলে গেছি। ভুক্তভোগী তরুণীর মা জানান, 2001 সালে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে বুঝতে পারেন তার স্বামীর চরিত্র খারাপ। তার ছোট বোন থেকে শুরু করে ভাগ্নি কাউকেই ছাড় দেননি তার স্বামী। সর্বশেষ নিজের জন্মদাতা মেয়ের ওপর বিকৃত মানসিকতা নিয়ে গভীর রাতে তার মেয়ের বিছানায় যায় তার স্বামী। আমার স্বামী দীর্ঘ 2001 সালে আমার বিয়ে হয়েছে ওনার সাথে। ওনার চরিত্রর খবর সুবর্ণচরের অনেক এলাকার মানুষ জানে। ও আমার বোন, আমি একদিনের লাই ঘরে তুই গেছি, ও আমার বোনের কাছে গেছে। ও ভাগিনা বউ খাইরুন্নেসার পুতুর বোর কাছে গেছে। বোন আমার 2টা মেয়ে বিয়ে কিছু করিচ্ছে আমার দিকে রেনি। ও আমার 3 বছর আগে আমার বাইর একটা মেয়ে বিয়ে লাগে, একটা ছেলে। আমার বাইর সংসারে ওই বোর কাছে যাই বিচ্ছিন্ন করে দিছে। ওর চরিত্রহীন, ওর মানে সবার চরিত্র। এই পাঙ্কার বাজারের বেলাল মিয়া আমার তালি, সমাজ সেক্রেটারি, বাজারের সেক্রেটারি, এই প্রতিটা সম্পূর্ণ সব কিছু আমি ওনাকে জানাইছি। তার অভিযোগ, তার স্বামীর অত্যাচারে তার মেয়ে বাড়ি থেকে বের হয়ে গার্মেন্টসে চাকরি করে জীবিকা নির্বাহ করে। মেয়েদের সাথে বাবা যেরকম আচরণ করে তার স্বামী তার সন্তানদের প্রতি সেরকম আচরণ কখনোই করেনি বলে অভিযোগ তার। মানে হে যে বাপের মতো কোনো আচার আচরণ করে না, জিদ করে কইব হল না তল না, মানে এগিন কইবার মতো বাসা ব্যবহার ন। তো দীর্ঘ 11 রমজানে আমার লগে
তো একটা চরিত্র খারাপ হইতো আমরা দেখতে হার না। তারপরও আমি আমার হুজি দিকে নিজে করি কুলে নিজে জি গার্মেন্টসের তৈচ্ছেদ নির্যাতনে এ বেলাল মিয়ারে সাক্ষী করাই আজিরে এরকম ভাষা ব্যবহার খারাপ করি মেয়েদের করছেন আজি গার্মেন্টসে চলে গেছি হুতিগারে দিয়ে জিরে দিয়ে কোনো রকম হুজি এগুলো লই চলি হিরি খাই বাগা বর্গা গরু দুগা খাইছি এগুলো লই নিজে চলি বাসি খাই এগিনের ভিতরে তার 11 রমজান টাকা আজির গার্মেন্টস তো টিয়া দিন একা আরে তালাক দের চাই দে দুই দের হের বাথরুম চলি যেতে ঘরে তালা মারে রে অত্যাচার অফিসে আর হুজিরে গালি গালাজ এইভাবে মাগি কর বেশ্যা কর জিও গলে রে আর কালকে বিকেল দুপুর বেলা চলি গেছি আর বাইকে বাদ আমি যাইতেলেও কোনো সময় থাকি না ওর লগে তো দেখা দিলেও না যাইস এই চলি গেছি আর রাতের আত্মপৈতে আমরা আই হুনিয়ে দাঁড়ি জিরগুর লগে রাতের 12টার দিকে বলে হে জির লগে কেন খারাপ আসার ব্যাপার এখানে হুনে গেছে আর সৃষ্টিকে দিছে আর হুট ঘর আসিল এ মার ফিটে কে করছে কেন করছে আয় তো আর দেই না দূরের হরা আজকে দুপুর আসি আর আই বেলাল মিয়া তালির কাছে গেছি আর হেতেন গরম হেতারে ফিটছে মারছে মানে গরমিতে হাঁদাই মারপিট শুরু করছে মনের আই যা ইয়া করি আর জিরো দচ্ছে লাভটাই উড়ে এই ছুটি আরে চুল চাবি ধরি এরকম করি সুমন জিগে হিগে চুল চাবি ধরি আরে গতন চেঁচাই বার করে হেলাইছে আমরা গতন বারে যেতাম গতন আজ জিরে আনসারে টানি চেঁচাই গতন বার করে লেছে আজ উগা হুতে আছে 14 বছরি লাতির লগে পুকুরের ভিতরে হালা দিছে আর হুতে গইয়ে তো নাকের বাঁশি তুমি কত রক্ত যার ছুটির লাত সুমনের লাতির লগে আর হুতে হয়ে গেছে তো উড়িয়াই আবার ধরান গান মারিয়ে নাই গান বোনের মারিয়ে না এই খালি বেগুন তাইলে বেগুনও সমান আঙ্গরে ভুক্তভোগী এই তরুণীর ভাই জানান তার জন্মদাতা বাবা তার বোনের সাথে পাশবিক জঘন্য কাজ করার সময় তার বোনের চিৎকারে ঘরের ভিতর গিয়ে দেখেন তার বোনকে জাপটে ধরে আছে তার বাবার এসব অন্যায়ের প্রতিবাদ করতে গেলে উল্টো তাদের উপর অমানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ তার। আমার নাম অন্তম, বাবার নাম শাহাবুদ্দিন। আমার বাড়িতে দীর্ঘদিন পর ঝগড়া হতে চলছে। আমার বাবা আমার মারে দূরে দিছে, সারে দিছে। এখন আমার কালকে রাত্রে আমি বাড়িতে ছিলাম আমার বাপে রাত নিশিরাতে বাড়িতে গেছে, যাই আমার বোনের রুমে ঢুকছে, আমার বোনে শিখে দিছে। আমি গেলাম আর আমার বাবা আমার লাই ডাল হয়েছে মেয়ের বেলায় কোয়া বেলায়। পরে আমি আমার শিক্ষা দিয়েছি, সবাই মিলি আসে আমার বাপের মারধর করছে। আমার বাপের চরিত্র খারাপ, আগের থেকে সবাই জানে। আমার বাপের মারধর করার পরে আমার বাপে কালকে হাসপাতালে গেছে, সবাইকে যা গেছে কালকে সব বুয়া কথা কইছে। মা ছিল না, আমার মা আজকে বাড়িতে আইছে, আমার ভাই বোন আইছে, আমি বাড়িতে ছিলাম না। আমার মারে আমার বোনরে সবাই মিলে আমার মারে বোনরে মারি, 5জন ছেলে 3জন মহিলা আমার মারে মারি, আমার বোনরে ফুফাতো বের আমার বোনরে মারি মারধর করছে। হ্যাঁ, নাম হচ্ছে যে রহমান, সুমন, তারপর মাহফুজ, রায়হান, পারভিন, আনসার, সুমি, রোজিনে। এরা আমার মায়ের মারধর করছে।